গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে উত্তাল চট্টগ্রাম। কেএফসি ও পুমার শোরুম ভাঙচুর। মতিউর রহমানের তথ্যচিত্রে বিস্তারিত। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। নগরীর জিএসসি মোড় এলাকায় কেএফসি রেস্তোরাঁ ও কোকাকোলা সাইনবোর্ড সম্মিলিত একটি ভবনে ইট পাটকেল ও জুতা নিক্ষেপ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এর আগে নগরীর লালখান বাজার পুমা শোরুমে বাইরের অংশের কাঁচ ও দরজায় ইট পাটকেল ছুড়েন তারা। এতে পথচারী লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। বিকাল 4:15টার দিকে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে ইসরায়েল বিরোধী একাধিক মিছিল এসে জিএসসি এলাকায় পৌঁছায়। গাজায় মুসলমানদের ওপর গণহত্যার প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয়। জানা গেছে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিশ্বব্যাপী হরতালের ডাক দিয়েছিলেন নিপীড়িত গাজাবাসী। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সংগঠন ও রাজনৈতিক দল সকাল থেকে বিক্ষোভে অংশ নেয়। সেগুলো আদালতের নজরে আনেন, তদন্ত হোক। তদন্তের মাধ্যমে আমরা তাদেরকে এখানে এসে ফাঁসির দণ্ডে ঝুলাতে পারি কিংবা না পারি বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চাই। বাংলাদেশের আদালত ন্যায় বিচারে বিশ্বাস করে। বাংলাদেশের আদালত আন্তর্জাতিক শান্তি এবং ক্রিমিনাল জাস্টিসে বিশ্বাস করে। সেই জন্য আজকের এই সমাবেশ থেকে বাংলাদেশ ইসলামী আইন ফ্রন্টের আইন দপ্তরের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে ইনশাআল্লাহ। আমি চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনূসকে আহ্বান জানাবো, আপনি অতি দ্রুত বাংলাদেশের মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে এই জাতীয় ঘৃণ্য মানবতা বিরোধী অপরাধীদের বিচারের জন্য বাংলাদেশ থেকে পদক্ষেপ গ্রহণ করুন। এই দাবি জানিয়ে এই সারা পৃথিবীর উত্তাল জনসমুদ্র আজ ফিলিস্তিনের পক্ষে নেমেছে। এই জোয়ারকে থামানোর শক্তি নাই। এই জোয়ারের জোরে ইনশাআল্লাহ ইসরায়েলি ধ্বংস হয়ে যাবে। এই জারজ রাষ্ট্রের অস্তিত্ব সভ্য পৃথিবীতে থাকবে না। সেই প্রতিজ্ঞা গ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।